আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আরেকটি ইম্পর্টেন্ট লেসন নিয়ে। সে লেসনটি হচ্ছে আইএলটিএস স্পিকিং এর। আর স্পিকিং এ আজকে দেখাবো আপনারা কেন 7 পান না, কি কি ভুল করেন। আপনারা ভাবেন এগুলো সহজ, ইজি, কিন্তু মূলত যখন এক্সাম হলে যান, পরীক্ষকের সামনে যান, তখন পরীক্ষকের যখন কোয়েশন করে, চাপে, প্রেসারে, স্ট্রেসে আপনি এগুলো মনে থাকে না। এই জন্য আপনাকে বেশি বেশি প্রেজেন্টেশন দিতে হবে, বেশি বেশি মক টেস্ট দিতে হবে একজন টিচারের কাছে, একজন বড় ভাইয়ের কাছে, তাহলে এগুলো মনে থাকবে। দেখেন, আমাদেরকে যে এখানে কোয়েশনগুলো করা হলো, এই যে প্রথমে কি করা হলো, ডু ইউ লাইক টু রিড, ডু ইউ লাইক টু রিড, এটা কোন টেন্সে করছে কোয়েশনটা? অবশ্যই প্রেজেন্ট টেন্সে করছে, প্রেজেন্ট ইনডিফিনিটে, এটা চিনতে হবে। আচ্ছা, এরপরের কোয়েশনটা দেখেন, ডিড ইউ লাইক টু রিড ওয়েন ইউ ওয়ার আ চাইল্ড, যে ডিড ইউ লাইক টু রিড, যখন তুমি শিশু ছিলে তখন কি বই পড়তে পছন্দ করতা? এটা কোন টেন্সে করছে? ডেফিনিটলি পাস্ট ইনডিফিনিট টেন্সে করছে, সেটাকে আপনার বুঝতে হবে। আচ্ছা দেখেন, হোয়াট বুক উড ইউ লাইক টু রিড, এখানে ওড দিয়ে প্রশ্ন করছে। এই টেন্সগুলো প্রথমে চিনতে হবে, খেয়াল করতে হবে, নজর রাখতে হবে, একদম অ্যাটেন্টিভলি লিসেন করতে হবে যে তারা কোন টেন্সে আপনাকে কোয়েশনগুলো করছে। আপনাকে অবশ্যই সেই টেন্সে আনসার করতে হবে। যদি ভুল করেন তাহলে কিন্তু আপনি স্কোর ভালো করতে পারবেন না। এখন আমি একটা জিনিস শিখাই, যদি আপনাকে ডু দিয়ে প্রশ্ন করে, তাহলে আপনি অ্যান্সারটা অবশ্যই ভার্বের ওয়ান বা প্রেজেন্ট ফর্ম দিয়ে আনসারটা করবেন। বলেন কি দিয়ে আনসার করবেন? প্রেজেন্ট ফর্ম দিয়ে। যখন আপনাকে বলল, ডু ইউ লাভ টু ওয়াচ স্পোর্টস? ইয়েস, আই লাভ টু ওয়াচ স্পোর্টস। ঠিক আছে। এখন যদি বলে, ডাজ, ডাজ দিয়ে যদি প্রশ্ন করে, ধরেন আপনাকে ডাজ দিয়ে প্রশ্ন করলো, সরি, ডাজ দিয়ে প্রশ্ন করলো, ডাজ ইউর ইয়াঙ্গার সিস্টার লাইক টু ওয়াচ টেলিভিশন? তখন আপনি কি আনসার করবেন? অবশ্যই ভার্বের ওয়ান রূপের সাথে কি দেবেন? এস বা ইয়েস দিয়ে আনসার করবেন। আপনি কি বলবেন? ইয়েস, মাই ইয়াঙ্গার সিস্টার লাভস টু ওয়াচ টেলিভিশন। Loves to watch television. In this way you can answer. আপনারা কিন্তু এই ভুলগুলো করেন, বাড়িতে এগুলো বারবার প্র্যাকটিস করেন যাতে এই ভুলগুলো না হয়। যদি আপনাকে প্রশ্ন করলে, ডিড ইউ লাইক টু রিড ওয়েন ইউ ওয়ার আ চাইল্ড, তাহলে আপনি কিভাবে প্রশ্নের উত্তর দেবেন? ইয়েস, অবশ্যই ডিড দ্বারা প্রশ্ন করলে আপনাকে ভার্ব টু দিয়ে আনসার করতে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম দিয়ে আনসার করতে হবে। তাহলে আপনি কি বলবেন? ইয়েস, আই লাভ টু রিড বুকস ওয়েন আই ওয়ার এ কিড। এই যে আই ওয়াজ এ কিড, ঠিক আছে, সরি, আই ওয়ার হবে না, আই ওয়াজ হবে। ঠিক আছে, আই ওয়াজ এ, চাইল্ডের জায়গায় কি লাগাই দেবেন? কিড। তাহলে এভাবে যদি আনসার করেন তাহলে আপনি কিন্তু ভালো স্কোর করবেন। অবশ্যই পরীক্ষার মধ্যে তারা কি ডু দিয়ে কোয়েশন করছে, নাকি ডিড দিয়ে করছে, নাকি ওয়েল দিয়ে করছে, এগুলো খেয়াল রাখতে হবে। উইল ইউ গেট আ চান্স আ গুড ইউনিভার্সিটি? তাহলে আপনি আনসার করতে পারবেন কি? ইয়েস, আই থিঙ্ক আই উইল গেট আ চান্স আ গুড ইউনিভার্সিটি ইফ আই এনশিওর আ গুড রেজাল্ট ইন দিস আইএলটিএস এক্সাম। গট দ্য পয়েন্ট। এভাবে আপনাকে আনসার করতে হবে। তবে আজকের ক্লাসের সারমর্ম ছিল যে আমাদেরকে যদি ডু দ্বারা প্রশ্ন করা হয় তাহলে আমরা ভার্বের ওয়ান রূপ বা প্রেজেন্ট ফর্ম দিয়ে অ্যান্সার করব, আর আমাদেরকে যদি ডিড দ্বারা প্রশ্ন করা হয় তাহলে ভার্ব ওয়ান বা এস বা ইয়েস দিয়ে আনসার করব। সরি, ডাজ দ্বারা প্রশ্ন করলে আমরা ভার্ব ওয়ান বা এস বা ইয়েস দিয়ে আনসার করব, আর ডিড দ্বারা প্রশ্ন করলে ভার্বের পাস্ট ফর্ম দিয়ে আনসার করব, আর যদি উইল দ্বারা প্রশ্ন করে আমরা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে অ্যান্সার করব। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এভাবে বাড়িতে প্র্যাকটিস করেন, আমি আপনাদের সমস্যাগুলো ধরিয়ে দেব এবং স্পিকিংয়ে আপনারা 7+ স্কোর সিকিউর করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দেবেন যে এভাবে স্পিকিংয়ে ভালো করা যায়। ঠিক আছে? তো আবারও চলে আসবো আরও কোনো লেসন নিয়ে। আমাকে সাপোর্ট করতে থাকুন, ইনশাআল্লাহ
আমি মোটিভেটেড হলে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর লেসন নিয়ে আসব। ওকে, আগামী লেসন পর্যন্ত